হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব মিনি ব্লগ। তো আজকে না সকালবেলা ঘুম থেকে উঠে আমার মনে হলো কেন জানি না একটু চা খাই, কারণ সকালবেলা খুব মাথা ব্যথা করছিল। তারপর ভাবলাম যে আজকে কি রান্না করা যায়, আর তারপর কিচেনে গিয়ে দেখলাম যে দুটো ডিম আছে, তো ভাবলাম যে ডিম কারি বানাই। চলো আমি কিভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যেহেতু রেসিপিটা শুধু আমার জন্যই বানাচ্ছি আর আমি বাড়িতে একাই আছি, তো অল্প পরিমাণে করেই বানিয়েছি। একটা বেগুন আর একটা আলুকে সেদ্ধ করে ভালো করে ভেজে তারপর আমি এই রেসিপিটা বানিয়েছি। যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা সঙ্গে করেই বানিয়েছি। আর বাড়িতে না প্রচুর পরিমাণে কাঁচা আম গাছ থেকে পড়েছে ঝড় তুফানের জন্য। তো ভাবলাম আমগুলোকে আর নষ্ট করব না, যেগুলো ভালো ছিল সেগুলোকে নিয়েছি, ভালো করে সেদ্ধ করে নুন দিয়ে। এবার এগুলোকে খোসা ছাড়িয়ে আমি একটা বাটির মধ্যে নুন, লঙ্কা আর চিনি মিশিয়ে না একটু ভালো করে আচারের মতো বানিয়ে নেব। আর এগুলো না আমার ঠাকুমা দেখতাম ছোটোবেলা অনেক পরিমাণে বানাতো, থালে থালে করে বানিয়ে শুকিয়ে রাখতো। আর এগুলো শুকোলে না প্রচুর টেস্ট হয় খেতে। তো আমি ভাবলাম আমি ট্রাই করি। তো এই যে খোসাগুলো ছাড়িয়ে এখানে আমি আমগুলোকে নিয়ে নিয়েছি। আর আমি যে আমগুলো সেদ্ধ করেছিলাম না, তো সেদ্ধ করার পর আমগুলো খুবই কম হয়ে গেছে, ভাবিনি এত অল্প পরিমাণে হয়ে যাবে। আমি ভাবলাম হয়তো দুটো থালা লাগবে, কিন্তু একটা থালাতেই হয়ে গেছে। তো থালার মধ্যে আমি একটু পরিমাণে সর্ষে তেল মেখে নিয়েছি যেন থালাটার নিচে না লেগে যায়। আর তারপর দেবো এটা রোদ্দুরে শুকোতে। আর অনেক দিন পর আমাদের এখানে রোদ্দুর উঠলো, প্রায় 5-6 দিন পর রোদ্দুর উঠলো। তো ভাবলাম যে রোদ্দুরটাকে একটু কাজে লাগাই, জানি না কালকে রোদ্দুর উঠবে কি না। তো এই দেখো ওয়েদারটা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক